নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মঙ্গলবার 18 ফেব্রুয়ারি 2025 চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং 6টি রাশি 6টি নামের ব্যক্তি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আমি একটি অনুরোধ আপনাদের কাছে হাত জোর করে করছি, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, আলোচনাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, রাশি মিলালে শুধু হবে না, সেম রাশি লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের কিন্তু ভাগ্যচক্র সমান নয়, নবগ্রহের স্থিতি সমান নয়, কিসের দশা মহাদশা চলছে সেটা কিন্তু দেখা কিন্তু দরকার। আপনার জন্মকুণ্ডলিতে যদি রাজ্যকারী গ্রহের দশা চলে তাহলে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখা যাচ্ছে আপনার অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনি কি করবেন? দেখুন, আপনার অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনি বিশেষ করে 1-2 নম্বরের জন্য যাতে চলে আসছে, আপনারা পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন। যে কোনো দিক থেকে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। দেখুন, আমাদের নবগ্রহের মধ্যে 9টি গ্রহ অশুভ থাকতে পারে না, 9টি গ্রহই কিন্তু শুভ থাকতে পারে না। যদি আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের স্থিতি শুভ থাকে, আমি বলবো আপনার যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন যে কৌশিকদা, আমার অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে? আমি আবারও বলছি, আগে আপনার হস্তরেখা অথবা জন্মকুণ্ডলী নিখুঁতভাবে দেখতে হবে, নিখুঁতভাবে দেখতে হবে। একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে হবে আপনাকে। আপনার যাকে ভালো লাগবে তার সাথে পরামর্শ করে তার কি রেমিডিয়াল মেজারমেন্ট রয়েছে অথবা আপনারা বার্থ চার্ট রিফরমেশন আপনারা করতে পারেন, তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা 3 গুণ কিন্তু বৃদ্ধি করবে। আপনার ভাগ্যভাবকে জাগৃত করতে হবে। আপনার ভাগ্যভাব শুভ রয়েছে কি? আপনার ভাগ্যভাবে যদি শুভ থাকে আপনার অর্থপ্রাপ্তি 100-এর উপর 1000% হবে। কারণ এই যে অর্থপ্রাপ্তি না, এটা সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে। আগামীকাল মঙ্গলবার রয়েছে, প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবার আসি, আমি নামের অক্ষর দিয়ে যারা রাশি জানেন না তাদের জন্য আমি নিয়মিত নামের অক্ষর বলি, আর যারা রাশি জানেন অবশ্যই রাশিটাকে আপনারা অ্যাপ্লাই অবশ্যই করবেন। দেখুন, এবার আমি নামের অক্ষর দিয়ে আমি আলোচনাটা আপনাদেরকে একটু একটু করে করি। প্রথম নামের অক্ষর, আপনার প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে যদি শুরু হয়, প্রথম নামের অক্ষর পি দিয়ে যদি শুরু হয়, আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে যদি শুরু হয়, আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন দিয়ে যদি শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে যদি শুরু হয়, আপনার আগামীকাল যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয়, আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এইচ দিয়ে যদি শুরু হয়, আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এবার আসি 4টি রাশি। দেখুন, আপনার রাশি সিংহ, আপনার লাকি নাম্বার এবং শুভ সময়, আপনার লাকি নাম্বার 8, আপনার শুভ সময় সকাল 9টা 43 মিনিট থেকে 10টা 12 মিনিট পর্যন্ত, খুব অল্প সময় সিংহ রাশি ক্ষেত্রে। 9টা 43 টু 10টা 12 খুব সীমিত সময়, খুব ভালো সময় সিংহ রাশির ক্ষেত্রে কালকে বেরিয়ে আসতে চলেছে। দ্বিতীয় যে রাশি আপনার মকর রাশি লাকি নাম্বার 6, আপনার শুভ সময় সকাল 10টা 19 মিনিট থেকে 11টা 23 মিনিট পর্যন্ত, সকাল 10টা 19 মিনিট থেকে 11টা 23 মিনিট পর্যন্ত। এরপর যে রাশি আপনার মহা
সৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লাকি নাম্বার 3। আপনার শুভ সময় সকাল 8টা 39 থেকে 9টা 52 পর্যন্ত। এরপর যে রাশি মীন রাশি। মীন রাশির লাকি নাম্বার 7। আপনাদের শুভ সময় সকাল 8টা 12 থেকে 9টা 30 পর্যন্ত। সময়টা খুব শুভ রয়েছে। অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর শেয়ার করুন, লাইক করুন। যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।